এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে অনি, তুই এত সকাল সকাল উঠে পড়লি যে? আরে অনি, চোখ ঠিক আছে? দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। ভাইপো কি আজকে আমাদের একটু সঙ্গ দেবে নাকি? যাবি নাকি বাজারে? ওই সন্ধেবেলা যজ্ঞের কয়েকটা জিনিসপত্র কেনা বাকি আছে। চ না, গ্রামের রাস্তায় হাঁটলে টাটকা বাতাস খেলে দেখবি একদম শরীর তাজা হয়ে গেছে। গুড আইডিয়া। অনিত, তোমার তো দুদিন ওয়ার্কআউট মিস হয়ে গেছে, চলো একটু হেঁটে আসলে ক্যালোরিও বার্ন হবে। আর তুমি চাইলে জগিংও যেতে পারো, আমিও তোমায় জয়েন করব। চলো না। এইসবের সময় নেই আমার কাছে। ছোটকা, চলো, আমি তোমার সাথে যাচ্ছি। বাজারে গেলে কলকাতা যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে, চলো। না না, তা নয়, হয়ে যাবে। তবে অনি, আজকেই যেতে হবে, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান। দেখো, যা বলার আমি কাল রাতে মণিমাকে বলে দিয়েছি। এই অনি, শোন শোন বাবা, আমি বলছিলাম কি, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে না হয় বিকেলে যাস। হ্যাঁ, একবার গাড়ির ব্যবস্থা হয়ে গেলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি বেরিয়ে যাব। অনি, এই দেখো, বাড়ি থেকে বেরিয়ে বাজার ডান দিকে না বাঁ দিকে তাই জানে না, ওরে তাড়াতাড়ি কোলে আয়। আয় অনি, অনি। দেখলে তো মাসিমণি, উনি সবার সামনে আমাকে ইগনোর করলো। মাসিমণি, ও যদি আজকে চলে যায় তাহলে তো সব হয়ে গেল। আমার মনে হয় অনেক থাকার ব্যবস্থা মেজদাই করে দেবে। মানে অনেকে সই না করে মেজদা এখান থেকে কোনোভাবেই যেতে দেবে বলে কিন্তু আমার মনে হচ্ছে। এবার দেখাই যাক কি হয়। মেজগিন্নি। হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি, সব আয়োজন যেন ঠিক মতো সময়ে শেষ হয়, কারণ ভৈরবী মা পুজোর নির্ঘণ্টা মেনেই চলে আসবে। তুমি কোনো চিন্তা করো না, সব আয়োজন শুরু হয়ে গেছে। ঠিক আছে। আজ দেবী যেন ফুল নিয়ে না আসে ঠাকুর। কি জানি, ও এলে যদি আবার নতুন করে কোনো ঝামেলা বাঁধে। মামা, অনি যদি আজকে চলে যায় তাহলে সইয়ের কি হবে? সইটা কিভাবে হবে? সেটাই তো ভাবছি। আজকের অনুষ্ঠানে অনি না থাকলে ভৈরবী মা ওকে দেখবেন কি করে? তাছাড়া সই না করিয়ে তো অনিকে ছাড়া যাবে না। বাবা, যদি বলো তো সইটা না হওয়া পর্যন্ত অনিকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখতে পারি। আমার ছেলেরা আছে, কাজ হয়ে যাবে। আহাম মুখের মতো কথা বলো না। অনেক কি তোমার মতো গর্ধ যে সই করতে বলবে আর সই করে দেবে? আমার ভাবনা আমাকেই ভাবতে দাও। ঠিক আছে, তাহলে যা পারো তাই করো। তবে একটা জিনিস মনে রেখো, প্রসেন কিন্তু ঠুকে ঠুকে খেলে না, চালিয়ে মারে। আমাকে ধর্তব্যের মধ্যে না ধরার ফল একদিন বুঝবে। ও গিন্নিমা, এই যে ধরো। তা তোমার পুজোর ফুল নিয়ে তো মেয়েটা এখনো এলো না। এরপর না এলে বকবে তুমি আমাকে। কি করবি বল? তুই বরং ওই পুজোর ফুল অন্য কাউকে দিয়ে আনার ব্যবস্থা কর। শুনলি তো, কালকে ওই মেয়েটা অনির চোখে আবার বল লাগিয়ে দিয়েছে। এরপর কি এ বাড়িতে ঢোকার সাহস ওর হবে? কি রে দেবী, এই কটা ফুল তুলিতে হাঁপিয়ে গেলি? হ্যাঁ, আজ প্রধান মশাইয়ের বাড়িতে অনেক বড় উৎসব, নিশ্চয়ই অনেক ফুল লাগবে। যা যা যা, তাড়াতাড়ি যা। ওই বাড়িতে গেলে তো ওই ছেলেটার সাথে আবার দেখা হবে। আমার তো একটা মান সম্মান আছে। মুখের উপরে যেতে বারণ করে দিল, যেতে আমার বইই গেছে। দিদি বলছি, ওই বাড়ির সব গল্প শুনবো, কিন্তু কেমন কি আয়োজন হলো, কেমন কি সাজানো হলো, সব শুনবো। আমি যাচ্ছি না। কি কি বললি তুই? হ্যাঁ, তোর দায়িত্ব বলে কিচ্ছু নেই না রে? ওখানে গিন্ডি মা তোর জন্য অপেক্ষা করে বসে থাকবেন, আর তুই না গেলে কি ভাববেন উনি? চল, ওঠ ওঠ। মানে আমি বলছিলাম কি, না মানে আমি কিচ্ছু শুনবো না, তুই উঠবি ব্যাস। ওঠ ওঠ, যা তুই। কথা না, কি হচ্ছে এটা কি? ওর যদি যাওয়ার ইচ্ছে না থাকে তো থাক না। বাহ, এই হলো মামা ভাগ্নির বুদ্ধি।
আরে বাবা, দেবী ওই বাড়িতে না গেলে তোমার মনিবের বাড়িতে দেওয়া কথার খেলাপ হয়ে যাবে না? আর এই কথা নিশ্চয়ই গিন্নিমার কান থেকে প্রধান মহাশয়ের কানেও যাবে। তখন যদি তোমার চাকরিটাই চলে যায়। হ্যাঁ, সন্ধ্যা, দেবীর ও বাড়িতে ফুল নিয়ে যাওয়ার সাথে আমার চাকরি যাওয়ার কোনো সম্পর্ক নেই। আরে বাবা, সম্পর্ক আছে কি নেই সেটা যদি তুমি বুঝতে, তাহলে আমাকে এতগুলো কথা বলতে হতো না। এই এই দেবী, তুই কি ইচ্ছা করে হাতের লোকে পাই ফেলতে চাস? কত বড় বাড়িতে একটা কাজের সুযোগ পেয়েছিস, তোর খামখেয়ালির জন্য তোর মামার চাকরিতে কোনো রকম কোনো অসুবিধা হোক আমি কিন্তু এটা মেনে নেব না। তুই যদি নিজে না যাস, আমি তোর ঘাট ধরে তোকে এই বাড়িতে রেখে আসবো, দেখে নিস। আচ্ছা ঠিক আছে, শোন না দিদি, একটা কথা ছিল তোর সাথে। তুই ওই ছেলেটার জন্য ভয় পাচ্ছিস তো? আরে কিচ্ছু হবে না, আমি তোকে বলছি তো। দেখবি গিন্নিমায় ওই ছেলেটার হাত থেকে না তোকে আড়াল করে রাখবে। তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। দেখো, আজকে কলকাতা যেতে হবে, পারবে তো নিয়ে যেতে? হ্যাঁ পারবো, কিন্তু আপনি তো জানেন গাড়ি নিয়ে যখন ফিরবো তখন ফাঁকা গাড়ি নিয়ে ফিরতে হবে, তাই টাকাটা কিন্তু বেশি লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার যা লাগবে আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু এখনই বেরোতে হবে। আমায় 1 ঘন্টা সময় দিন, আমি 1 ঘন্টার মধ্যেই পৌঁছচ্ছি গাড়ি নিয়ে। ঠিক আছে, কিন্তু ঠিক 1 ঘন্টা, তার মধ্যে গাড়ি নিয়ে বাড়িতে চলে আসবে। এখন 7টা বাজে, তুমি 8টার সময় আমার সাথে দেখা করো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময় গাড়ি নিয়ে চলে আসবো। তোর বাবা, মামিকে তো বলে এলাম ওই বাড়ির নিশি যাপন উৎসবের জন্য ফুল নিয়ে যাব, কিন্তু যাওয়াটা তো ঠিক হবে না। মানে যেচে পড়ে অপমান শুনতে কেউ যায় নাকি? তার চেয়ে ভালো ওই বাড়ির ফুলি দিদির সাথে যদি দেখা হয়ে যায়, তাহলে আমি ফুলি দিদির হাতেই পাঠিয়ে দিতে পারবো ফুলগুলো। হ্যাঁ, ফুলি দিদির সাথে তো এই বাজারেই দেখা হয়েছিল। একটু অপেক্ষা করে যাই। হ্যাঁ অনি, এখানে দাঁড়িয়ে থেকে তার কোনো কাজ নেই, তোর কাজটা তো হয়ে গেল। চল বাড়ির বাজারগুলো করে নি। না ছোটকা, তুমি বাজারটা করে নাও, আমাকে বাড়ি যেতে হবে, আমাকে প্যাকিং করতে হবে। বাজারটা একটু দেখে যাবি না? কতক্ষণ আর লাগতো? মুড নেই ছোটকা, আর সত্যি বলতে এই গ্রামের প্রতি তো আমার কোনো আগ্রহ নেই, তুমি তো জানো। ঠিক আছে। আমার খিদে পেয়েছে, জিলিপি খাবো। তুই জিলিপি খাবি? হ্যাঁ চ, আমি তোকে খাওয়াবো। ঠিক গো, তাহলে আমাকে একটা জিলিপি খাইয়ে নিয়ে আসি। চ। ছোটকা, হ্যাঁ এনে যা লাগে কিনে নিস, ঠিক আছে? আহা, তুই টাকা দিচ্ছিস কেন? আমার কাছে আছে তো। এটা তাতানের জন্য। যা।